আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। শেখ হাসিনা দিল্লি চলে যাবার পর তিনি খুবই অ্যাক্টিভ আছেন অনলাইনে এবং প্রায় প্রতিদিনই তিনি কোনো না কোনো গ্রুপের সাথে কথা বলছেন, অ্যাড হচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। এখন তার বক্তব্য যদি পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে ২ রকম বক্তব্য। কখনো তিনি খুব স্যাড হয়ে যাচ্ছেন যে দেশ ফেলে আসছেন, ৩২ নম্বর ভেঙে ফেলছে, হ্যাঁ, নেতাকর্মীদের করুণ অবস্থা, এইসব কারণে তার স্যাড মুড। আবার কখনো খুবই আক্রমণাত্মক, আমি আসতেছি, লিস্ট করে রাখো, একটাকেও ছাড়বো না, এই রকম বক্তব্য। আর বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে দুইটা। একটা হলো আমি এই করেছি, আমার সরকার এই করেছে, এটার ফিরিস্তি। আর ইউনূস সাহেব এই করতেছে সেই করতেছে, আসলে তারও খবর আছে। এই দুই বিষয়ের উপরই তিনি ওই প্রতিদিনই আলোকপাত করতেছেন। এখন কথা হচ্ছে তিনি যে প্রতিনিয়তই হুমকি দিয়ে যাচ্ছেন, হুমকি দিয়ে বক্তব্য রাখছেন, এই হুমকি দেওয়াটা কি খুবই জরুরি কিনা? এবং কেউ কেউ বলতেছেন এই হুমকিতে তো কোনো কাজ হচ্ছে না, উল্টো কেউ কেউ হাসির পাত্র বানাচ্ছেন এটাকে। এবং সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই যে আটকে পড়া যারা আছেন তাদের বিপদ বাড়ছে। যেমন দেখা গেল হয়তো একটা মফস্বলের এক নেতা বা কর্মী, যে সে হঠাৎ করে তার সাথে কথা হইল শেখ হাসিনা, এবং ওই ছেলে হয়তো বলল যে তার বাড়ি পুরাই দিছে। তখন শেখ হাসিনা কি বলতেছেন প্রত্যুত্তরে, যে তোমার বাড়ি পুরাইছে, তাদের কি বাড়ি নাই? তার মানে এটা মিনিং কি? মিনিং অর্থাৎ তোমার বাড়ি পুরাইছে, তুমিও ফালাও, তোমরাও গিয়ে তাদেরটা পুরাইয়া দাও। এখন কথা হয়েছে পুরানো তো দূরের কথা, ওই ফুল রাখার সাথে সাথে ওইখানে গিয়ে পুলিশ হাজির হইতেছে, ওই নেতা কর্মীর বাড়ি ঘেরাও করে তাকে পুলিশে ধরে রিমান্ডে নিয়ে, তাহলে রেজাল্টটা কি দাঁড়াল? কথা হলো এই আক্রমণাত্মক বক্তব্য কতটুকু যৌক্তিক, নাকি আওয়ামী লীগের কৌশলে যাওয়াটা যৌক্তিক? এখন নিজেরা কোন অবস্থানে আছে তা তো ভাবা দরকার, যে আমার লোকজন কোন অবস্থায় আছে। এখন ঢাল নাই, তলোয়ার নাই, আওয়ামী লীগ নিধিরাম সরকার, এটা ভুললে তো চলবে না। এখন আমি আগে কি ছিলাম, সিংহ ছিলাম, বাঘ ছিলাম, এটা তো গন কেস, পাস্ট টেন্স। আমি এখন কি আছি সেটা কাউন্ট করেন। এখন শেখ হাসিনার মনোবল প্রশ্নাতীত, মানে এই বয়সে তার যে মনোবল, এটা মানে উদাহরণযোগ্য। কিন্তু তার ওই যে মেরে ফেলবো, কেটে ফেলবো, এই স্টাইলের বক্তব্য মানে দলের ভিতরেই অনেকে সহজভাবে নিচ্ছেন। এখন যুদ্ধের মাঠে কৌশলের কানে অনেক সময় ব্যাকস্টেপ দেওয়া লাগে, এবং এটা কিন্তু জয়ের জন্যই দিতে হয়। এখন যার সাথে জোরে পারা যায় না তাকে কিন্তু কৌশলেই ঘায়েল করতে হয়। এখন আওয়ামী লীগ বিরোধীদের কেউ কেউ বলতেছেন, মানে তার তার হাসিনার তার ছিঁড়ে গেছে, ৭৮ বছর বয়স, আর কত? আমার মতে যে আওয়ামী লীগকে কৌশলের পথে আসতে হবে, মানে এটার কোনো বিকল্প নাই। এখন তার কর্মী বাহিনীকে সেট না করে আপনি যুদ্ধের মঠে পাঠাইয়া দিলেন, যুদ্ধের হুমকি দিলেন, এগুলো তো আত্মহুতির সামিল। তবে আওয়ামী লীগের সময় কিন্তু এখনো শেষ হয়নি, আসল খেলা কিন্তু সামনেই আসছে, ফাইনাল খেলা। এবং এই ফাইনাল খেলাটা কিন্তু ঠান্ডা মাথায় করতে হবে। আর যদি না করতে পারেন তাহলে ওই যে ফাঁকা মাঠে গোল দেবে অন্যরা, আপনারা শুধু হা করে তাকায় থাকবেন, এবং এটি হবে আওয়ামী লীগের বাস্তবতা। এখন পুরাটা নির্ভর করছে দলের কৌশল এবং হ্যাঁ তার নেতাকর্মীদের উঠে দাঁড়ানোর উপর। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।